কিছু কথা হযরতে শাইখে বাগদাদ করে শোনাচ্ছেন। একজন বুজুর্গ ব্যক্তি, ওনার কথা কত সুন্দর, এত মধুর, এত মিষ্টি। ওই আব্দুল কাদের জিলানী ওনার কথাগুলো শুনে শুনে কিছুক্ষণ বসলেন, কথাগুলো শুনতেছেন। শোনার মধ্য দিয়ে আব্দুল কাদের জিলানী দেখছেন ওই আল্লাহর ওলি এত সুন্দর সুন্দর কথা বলছেন, তার ভালো লাগছে। ওই সময় ওই আল্লাহর ওলি বলছেন, আব্দুল কাদের তুমি একটু এখানে অবস্থান করো, তুমি একটু এখানে অবস্থান করো, আমি একটু বলে এসে বাকি কথাগুলো বলবো। সুবহানাল্লাহ। উনি চলে গেলেন। বলতে পারেন শাইখে বাগদাদ ওই জায়গার মধ্যে বসতে বসতে অপেক্ষা করতে করতে দাঁড়াতে দাঁড়াতে 1 বছর পর্যন্ত অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ। 1 বছর পরে ওই বুজুর্গ ব্যক্তি আবার আসলেন। আব্দুল কাদের তুমি কি আসো? ও আব্দুল কাদের তুমি আসোনি? ওই আব্দুল কাদের জিলানী বলছেন, আপনি তো আমাকে মজার মজার কথা শুনিয়ে এখানে অপেক্ষা করতে বলেছিলেন, বাকি কথা এসে বলবেন বলে চলে গিয়েছেন, আসবেন বলে আপনি আস্তে আস্তে 1 বছর চলে গিয়েছে। ওই আল্লাহর ওলি জবাব দেয়, ওই আব্দুল কাদের, ও আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে বলেছিলাম এখানে আপনি অপেক্ষা করো, কিন্তু আমি কখন যাওয়ার পর কোন সময় আসবো, 1 দিন পরে আসবো নাকি 1 সপ্তাহ পরে আসবো নাকি 1 মাস পরে আসবো 1 বছর পরে আসবো সেটা তো বলি নাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি যে এখানে অপেক্ষা করেছো, আমি তো বলেছিলাম আমি আসবো, আমি কি 1 ঘন্টা পরে আসবো, 1 দিন পরে আসবো নাকি 1 সপ্তাহ পরে আসবো নাকি 1 মাস পরে আসবো নাকি 1 বছর পরে আসবো, এটা আমি বলি নাই। আমি তো বলছি আমি আসবো, তা আমি আসবো বাবা দিয়েছিলাম, আমি এসেছি। সুবহানাল্লাহ। আবার তিনি ওই আল্লাহর ওলি গৌসে পাককে কিছু মজার মজার আধ্যাত্মিক জগতের কথা শোনাচ্ছেন, সুফি জগতের কিছু কথা শোনাচ্ছেন। ওই সময় কিছুক্ষণ কথা বলতে বলতে আবার বলতে, আব্দুল কাদের তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসি। এই বলে ওই আল্লাহর ওলি আমার চলে গেলেন। এরপর আমার 1 বছর পর আবার আসলেন। এইভাবে যেতে যেতে সে আল্লাহর ওলি 3 বার গিয়েছেন। 3 বার আব্দুল কাদের জিলানীকে অপেক্ষা করতে করতে অপেক্ষা করাতে করাতে 3টা বছর চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তো গৌসে পাক বলছেন, আপনি আমাকে আসবেন বলে ওয়াদা দিয়েছেন, আমি অপেক্ষা করবো বলে ওয়াদা দিয়েছি, আমি আপনার ওয়াদা রক্ষা করার জন্য 3টা বছর একটি জায়গায় অবস্থান করতেছি। সুবহানাল্লাহ। উনি গৌসুল আজম 3 বছর পরে সেই আল্লাহর ওলি গৌসে পাককে জবাব দিচ্ছেন, ও আব্দুল কাদের তুমি আমাকে চিনোনি, ও আব্দুল কাদের তুমি আমার সম্পর্কে জানোনি? হযরতে গৌসে পাক শাইখে বাগদাদ বলেন, না আমি তো আপনাকে চিনতে পারলাম না, আপনার পরিচয় একটু দেন। তিনি বলে, আমি হলাম হযরতে মুসা কালিমুল্লাহর সাথে যার সম্পর্কে সূরা কাহাফের মধ্যে লেখা হয়েছে, হযরতে মুসা কালিমুল্লাহ যে ওলির কাছ থেকে শিক্ষা নিয়েছিল সেই ওলি হলাম আমি, হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস